হিপ জয়েন্টের বলটা ক্ষয়ে নষ্ট হয়ে গেছে। তখন হিপ জয়েন্টে? হ্যাঁ, তখন বলছে যে আপনি এভিয়ান রোগে আক্রান্ত। এটা আমি বিভিন্ন ডক্টরকে দেখাইছি, অর্থোপেডিক ডক্টরকে দেখাইছি, তারা সবাই একই কথাই বলছে, এই এভিয়ান রোগ নাকি অপারেশন ছাড়া ভালো হবে না। আমার তো এখন উঠতে বসতে শুইতে গেলে খাইতে গেলে অল টাইমই ব্যথা থাকে, পা অবশ হয়, ঝিনঝিন হয়, রাতে ঘুমাতে পারি না, ব্যথায় চিল্লাচিল্লি করি, কোনো কাজই এখন করতে পারি না স্বাভাবিকভাবে। আমি তো লাইফে সবকিছু আশা ছাড়ে দিচ্ছি। স্যার বললো যে না, এটা চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। 10টা তো ধাপ দিছে, এখন দেখি চিকিৎসা নেওয়ার পর কি হয়, আপডেট পরে সবাইকে আবার জানানো যাবে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোসাম্মদ মারফি আক্তার। আপনার বয়সটা? আমার বয়স 25 বছর। পেশায় কি করেন আপনি? আমি একজন নার্স, ডিপ্লোমা নার্স। ডিপ্লোমা নার্স, বাহ। আপনি তো মানে ডক্টর প্রফেশনের সাথেই আছেন। হ্যাঁ। ম্যাম আপনার এসেছেন কোথা থেকে আপনি? আমার বাসা নওগাঁ জেলা থেকে আমি আসছি, শ্বশুর বাড়ি আমার কুড়িগ্রাম জেলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কুড়িগ্রাম সুন্দর জেলা। ম্যাম আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে যদি একটু বলতেন? আমি দীর্ঘ 8 মাস থেকে কোমরে ব্যথায় ভুগতেছিলাম। তারপর বিভিন্ন ডক্টরের কাছে গেছিলাম, সেখানে এক্সরে করতে আমাকে দেয়। এক্সরে করার পর রিপোর্টে আসে যে আমার হিপ জয়েন্টের বলটা ক্ষয়ে নষ্ট হয়ে গেছে। তখন হিপ জয়েন্টে? হ্যাঁ, তখন বলছে যে আপনি এভিয়ান রোগে আক্রান্ত। এটা আমি বিভিন্ন ডক্টরকে দেখাইছি, অর্থোপেডিক ডক্টরকে দেখাইছি, তারা সবাই একই কথাই বলছে, এই এভিয়ান রোগ নাকি অপারেশন ছাড়া ভালো হবে না। ম্যাম এই যে এভিয়ান যে রোগটা হয়েছে আপনার, এই রোগটার কারণে স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না? মানে হাঁটাচলা করতে গেলে ব্যথা করা, কাজ করা, বা আপনি যে একটা প্রফেশনের সাথে জড়িত আছেন, হ্যাঁ, সেখানে আপনার কি কি প্রবলেমগুলো হচ্ছে? আমার তো এখন উঠতে বসতে শুইতে গেলে খাইতে গেলে অল টাইমই ব্যথা থাকে, পা অবশ হয়, ঝিনঝিন হয়, রাতে ঘুমাতে পারি না, ব্যথায় চিল্লাচিল্লি করি, কোনো কাজই এখন করতে পারি না স্বাভাবিকভাবে। মানে এরকম খারাপ অবস্থা হয়ে গেছে? হ্যাঁ। এই সমস্যার জন্য এই অবধি কতজন ডক্টর দেখিয়েছেন? 4 থেকে 5 জন ডক্টর দেখাইছি। 4 থেকে 5 জন। তা কি বলেছিল? তারা প্রত্যেকে এক কথাই বলেছে যে এটা মেডিসিন খায় যদি ভালো হয়, না হলে এটা অপারেশন ছাড়া আর কোনো কিছু না। ডিরেক্ট অপারেশনের কথা বলে হ্যাঁ। দিয়েছে? প্রথমে তারা কিছু মেডিসিন সাজেস্ট করছিল, আচ্ছা আচ্ছা, যে এই মেডিসিন দিয়ে যদি আমার ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম এই যে অপারেশনের কথা বললো, অপারেশনের কথা শুনে আপনি আসলে মনে মনে কি ভাবলেন? আমি তো লাইফে সবকিছু আশা ছাড়ে দিচ্ছি, যে এত বড় একটা সিদ্ধান্ত আগে আমি যাব না, আর দেখি ভালো আরো ডক্টর কোথায় আছে, এর কি চিকিৎসা, মানে আমি চিকিৎসার মাধ্যমে যেন ভালো হতে পারি, সেই ইয়াকে মানে একদম আপনার ডক্টরের কথা শুনে আপনি আপনার লাইফের চিন্তা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, লাইফের চিন্তা ছেড়ে দিছি, মানে ভেঙে পড়েছি। তারপর ভেঙে পড়ার পর এমন একটা অবস্থা হয়ে গেছে, বাসা বসে কান্নাকাটি শুরু করে দিছি। বাবা মা সবাই একটা হতাশার মধ্যে পড়ে গেছে, যে আমার ভবিষ্যৎটা কোন পর্যায়ে চলে যাচ্ছে। আপনার পরিবারের লোকজন কি বলতো? পরিবারের লোকজন বলতো যে এটা অপারেশন করে ভালো হবে না, আবার অনেকেই বলতো যে ভালো হবে, এরকম একটা কিছু বলতো। আচ্ছা আচ্ছা, তো তারপরে আপনি কি সিদ্ধান্ত নিলেন ম্যাম? আপনি তারপর একদিন আমি ইউটিউবে বিভিন্ন ডক্টরের সাজেশন ফলো করতে লাগলাম, দেখলাম যে অপারেশন ছাড়াও এটা চিকিৎসা করার মাধ্যমে ভালো করা যায়, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তো পরবর্তীতে আমাদের এখানকার সন্ধানটা পেলেন? হ্যাঁ। তো আমাদের এখানকার সন্ধান পাওয়ার পরে কি করলেন? তারপরে তো স্যারের সাথে ফোনে কথা বললাম, করে এখানে আসলাম। এখানে আসলেন, স্যার কি বললো আজকে? স্যার বললো যে না, এটা চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। 10টা তো ধাপ দিছে, এখন দেখি চিকিৎসা নেওয়ার পর কি হয়, আপডেট পরে সবাইকে আবার জানানো যাবে। ম্যাম স্যারের কাছে যে এসেছেন, স্যার কি আপনার কাছ থেকে কোনো ভিজিটিং ফি নিয়েছিল? না, কোনো ভিজিটিং ফি নেয়নি। চিকিৎসা খরচটা কেমন বললো আপনাকে, কম না বেশি, আপনার কি মনে হয়? অন্যান্য হসপিটালের তুলনায় এখানে আছে। কম না বেশি? মিডিয়াম সাইজে। মিডিয়াম সাইজ, মানে সাধারণ মানুষের চিকিৎসার হ্যাঁ, আওতায়? মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবারের জন্য ঠিক আছে। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনাকে স্যার কি এটা বলেছিল যে চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা,
ম্যাম আপনাকে কি স্যার এটা বলেছিল যে চিকিৎসা নেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনি একটা ফলাফল পাবেন না? হ্যাঁ 24 ঘন্টা বলছে, পর? এই কথা বলছে। তাহলে কি 24 ঘন্টা পর আমরা আপনার সাথে দেখা করব? জানতে চাইবো যে আপনার কি অবস্থা, কেমন আছেন? সমস্যা নাই, যোগাযোগ রাখতে পারেন ফোনে। আপনি কি এখানে থেকে চিকিৎসা নিচ্ছেন? না আমি এখানে না, বাসায় থেকে চিকিৎসা আচ্ছা, নিচ্ছি। তাহলে হচ্ছে যে আপনি আজকে প্রথম সেশন নিয়ে যাওয়ার পরে যখন সেকেন্ড সেশন নিতে আসবেন তখন আবার আমরা দেখব যে আপনার কতটুকু উন্নতি হয়েছে এবং আপনি আপনার কি অবস্থা এবং আপনার মুখ থেকে শুনবো। এবং ফাইনালি আপনি যেদিন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন সেদিন আবার আমরা আপনার একটা রিভিউ নিব যে সেদিন আপনার কি অবস্থা এবং দেখবো যে আপনি অপারেশন বিহীন সুস্থ হচ্ছেন কিনা। হ্যাঁ। ততদিন মতো ভালো থাকবেন এবং দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান এবং স্বাভাবিক জীবনে ফিরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে আপনি এখন সুন্দরভাবে এখন এক্সারসাইজ করতে পারছেন, হ্যাঁ। আগে তো আপনার এটাও সম্ভব ছিল না, তাই না? ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে সেই প্রথম দেখা হলো, ব্যস্ততার জন্য আপনার সাথে হয়তো আমি দেখা করতে পারি নাই। আজকে আপনার কি অবস্থা একটু বলেন তো? আগে যে অবস্থায় আসছিলাম আগের তুলনায় অনেকটা ভালো আছি। অনেকটা ভালো? আগে তো আপনি একদম টোটালি বাঁকা হয়ে হাঁটতেন, হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারি। এখন সোজা হাঁটতে পারেন। এখন আপনার কি কি সমস্যার সমাধান হয়েছে যদি একটু বলতেন? আগের তুলনায় আমি উঠতে বসতে আমার কষ্ট হতো, পা মেলে বসতে পারতাম না, এখন পারি। সেজদাতে নামাজ পড়তে পারতাম না, ওটাও এখন পারি। যাক আলহামদুলিল্লাহ। ম্যাম এখানে কি আপনাকে এগুলা কি কোনো ঔষধ দিয়ে করা হয়েছে? না। আপনি তো একজন নার্স, মানে সেবিকা, আমাদের একজন স্বাস্থ্যকর্মী বলা যায় এটাকে। তো আপনি তো অন্তত এই চিকিৎসা সম্পর্কে ভালোটা একটু হলেও বুঝেন, যেহেতু আপনি এই চিকিৎসা পেশার সাথে জড়িত। ম্যাম এই যে এখানে যে চিকিৎসাটা দেওয়া হয়েছে, চিকিৎসাটা আসলে আপনার কাছে কেমন মনে হয়েছে? এটা কি ন্যাচারাল পদ্ধতি নাকি আপনাদের জোর করে অন্য একটা পদ্ধতি বা ঔষধ দেওয়া যেটা আপনার শরীরের ক্ষতি হতে পারে এমন ভাবে চিকিৎসাটা করানো হয়েছে? কিভাবে করানো না হয়েছে? আমার কাছে ভালো লাগছে, কারণ এটা কোনো মেডিসিন ছাড়াই একটা রোগীকে সম্পূর্ণ সুস্থ করা হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে। এবং এখানে কোনো অপারেশনের সাইড ইফেক্টও নাই, এটা কোনো সাইড ইফেক্টও নাই? না। আচ্ছা আচ্ছা ম্যাম, এখানে আপনি কতদিন চিকিৎসা নিয়েছেন, কয়টা সেশন নিয়েছেন? আজকে যে আমার 10 নাম্বার সেশন চলতেছে। 10 নাম্বার সেশন চলতেছে, আলহামদুলিল্লাহ। 10 নাম্বার সেশনে আপনি এখন অনেক উন্নত, যা খুব ভালো লাগলো। এই যে আপনার ওই পরিস্থিতি থেকে এই পরিস্থিতিতে আসবেন, আপনাকে তো বলা হয়েছিল অপারেশন করানোর জন্য, হ্যাঁ সার্জারি করানোর জন্য, তো আপনি তো সেখান থেকে সেদিকটা যান না। তো আপনার কাছে কি মনে হলো, আপনি কি এখানে এসে ভালো করছেন না ভুল করছেন? না আমি এখানে এসে আলহামদুলিল্লাহ অনেকটাই এখন স্বস্তির মধ্যে আছি, যে বিনা অপারেশনে আমি আমার সুস্থতাটা ফেরত পেয়েছি, ফিরে পেয়েছি। তো কি বল আপনার বাড়ির লোকজন, কি বললো আপনাকে এই অবস্থা দেখে? বাড়ির লোকেরা তো এখন আগের তুলনায় খুশি আছে। খুশি আছে? ম্যাম এখানে যে চিকিৎসা খরচটা আপনার কাছে নেওয়া হয়েছে এটা কি অনেক বেশি নাকি মানে আপনারা বা আমরা সাধারণ মানুষ যারা বা নিম্নবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবাররা এফোর্ড করতে পারে? হ্যাঁ এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই চিকিৎসার খরচ চালাতে পারবে। বা এই চিকিৎসাটা তো ওরকম নয় যে ইমার্জেন্সি আপনাকে এখনই নেওয়া লাগবে, এখনই আপনাকে এই ঔষধগুলো দিলাম, ফুড সাপ্লিমেন্ট আপনি খান বা আপনি এই টেস্টগুলো করান, এরকম কোনো কি ঝামেলা কি এখানে হয়েছে কিনা? না এখানে এরকম কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা নাই? মানে ডক্টর কোনো ওষুধই সাজেস্ট করেন আপনাকে না, বা কোনো টেস্টও সাজেস্ট করেন এখন না অবধি? এরকম টেস্ট ওষুধ কোনো কিছু সাজেস্ট করে না। আপনি এখানে যেই টাকা শুরুতে বলছিলেন বা যেই পেমেন্টটা আপনি শুরুতে আপনার কথা হয়েছিল, আপনাকে কি সেই পেমেন্টটাই আছে নাকি বাড়ছে বা কমছে? ওই পেমেন্টটাই আছে। ওই পেমেন্টটা আছে, কোনো বাড়ে নাই? না। তো এই জিনিসটা আসলে কি কেমন দেখলেন? বাংলাদেশে আসলে অনেকগুলো হসপিটাল আছে, অনেক জায়গায় আছে, আপনি হয়তো তাদের সাথে কন্ট্রাকচুয়াল একটা পেমেন্টে ঢোকেন, কিন্তু আপনি যখন বেরোন তখন দেখেন যে আপনার মাথা সমান পেমেন্ট, মানে আপনার মাথা ঠিক থাকে না। তো এই ব্যাপারটা কেমন লাগেছে এই জায়গায়? এই ব্যাপারটা অনেক ভালো লাগছে, কারণ অন্যান্য হসপিটাল ক্লিনিক আছে, রোগে যে আমরা যাই দেখা যাচ্ছে রোগী ভালো হওয়ার পর তারা অনেক কিন্তু আরো বাড়ায়। মানে ব্যাপারটা এরকম হয় যে রোগী গেছে সুস্থ হওয়ার জন্য, সুস্থ হয়, যখন রোগী বিলের কথা শুনে রোগী আগের থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ এই হচ্ছে অবস্থা।
এরকম কোনো প্রবলেম দেখানো না হয়নি? এরকম কোনো সমস্যা দেখা যায় না। ডক্টরের ব্যবহার কেমন? ডক্টর বা যারা আপনাকে চিকিৎসা দিয়েছে? রাশেদ স্যারের ব্যবহার অনেক ভালো, রোগীদের সাথে আন্তরিকভাবে মেশে, এখানকার স্টাফের আছে তারা অনেক ভালো, অনেক ভালো। রোগীদের সাথে খুব ভালো ব্যবহার আচরণ করে। যাক, শুনে খুব ভালো লাগলো ম্যাম। এই যে আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভোগেন, তাদেরকে আপনি আমাদের এই ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাঙ্কচার সম্পর্কে কি বলতে চান যদি বলতেন? যারা আমার মতন এইরকম হিপ জয়েন্টের সমস্যায় ভুগতেছে বিভিন্ন দেশে, সবাই তো দেখবে ভিডিও আমার। হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। ভবিষ্যতে আরো ভালো যেন সুস্থ হয়ে চলতে পারি, চলে ফিরে সব কিছু করতে পারি, হ্যাঁ হ্যাঁ, মানুষের সেবা করতে পারেন, সেবা যেহেতু করে আপনি আবার একজন সবার সেবিকা। কাছে নিয়োজিত হতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই সবার কাছে মানে আমার দোয়া প্রার্থনা, তো আমি বলবো, সুস্থ হয়ে যায় পুরোপুরি ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি বলবো যে যারা এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে যেখানে বসে ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখায় আপনারা এখন হতাশ, সুস্থ হচ্ছেন না, এমনকি আপনি অপারেশন করছেন, অপারেশন করার পরে আপনি সুস্থ হচ্ছেন না, সেই অপশনটা আমাদের কাছে আছে। অপারেশন করার পরে সুস্থ হচ্ছেন না, অথবা আপনারা দেশ বিদেশ সব জায়গায় ঘুরে আসছেন, আপনার চিকিৎসার আশা শেষ, যে আমি মনে হয় আর সুস্থ হব না, এরপরে আমার সুস্থ হওয়ার কোনো অপশন নাই, তাদেরকে আমরা বলবো বা আমি বলবো যে আপনারা অন্তত একবার বা একদিনের জন্য এখানে আসেন। হ্যাঁ, স্যারের ট্রিটমেন্ট নিয়ে দেখেন সবাই হ্যাঁ। যে এই ট্রিটমেন্ট কতটা মানুষকে স্বস্তি দেয় বা হ্যাঁ ফিরে দেয়। ম্যাম, আপনি তো প্রথম দিন চিকিৎসা নিছিলেন, নেওয়ার হ্যাঁ। 24 ঘন্টা পরেই তো আপনি বুঝতে পারছেন যে আপনি বুঝতে সুস্থ হচ্ছেন। পারছিলাম। ঠিক এইটাই, আপনি শুধুমাত্র একদিন চিকিৎসা নেন, একদিন চিকিৎসা নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি কি সুস্থ হবেন কি হবেন না। আপনি নিজেই বুঝতে পারবেন, প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর থেকে আপনি আপনার সুস্থতা ফিরে পাবেন এবং আপনি অনেকাংশে সুস্থ হয়ে আসবেন। এরপরে আপনি আপনার চিকিৎসাটা কন্টিনিউ করবেন কিনা ডিসিশন নেবেন। ধন্যবাদ ম্যাম আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য, এবং দোয়া করবেন স্যারের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য। আমরা আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম।